নমস্কার বন্ধুরা, দুই বাংলার আবহাওয়ায় এই মুহূর্তে নতুন পরিবর্তন। অবশেষে বাংলার বিভিন্ন জেলায় কিন্তু কিছুটা বৃষ্টি বাড়লো। বিশেষ করে আগামীকাল রোববার 18 তারিখে কিন্তু অনেকাংশেই ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং 19, 20, 21 তিন দিনে কিন্তু বৃষ্টিতে আরও অনেকটাই পরিবর্তন এসছে। কারণ ইতিমধ্যে বঙ্গোপসাগরে একটি নতুন ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে, নিম্নচাপ, যেটার হাত ধরেই কিন্তু দক্ষিণবঙ্গের এই জেলাগুলিতে বৃষ্টির যে পরিস্থিতি সেটা তৈরি হতে চলেছে। সবার প্রথমে আমরা দেখে নেব আজ রাত্রে কেমন আবহাওয়া থাকবে, তারপরে আমরা 18 তারিখ রোববারে আপডেটটা দেখব, তারপরে 19, 20, 21 তিন দিনের আপডেটটা দেখব। তো আজ রাতে কিন্তু তেমন কোনো বৃষ্টি আমরা সম্ভাবনা পশ্চিমবঙ্গে দেখতে পাচ্ছি না। তবে কলকাতা এবং তার আশেপাশে কিছু জায়গায় হালকা কয়েক পশলা বৃষ্টি হয়েছে দুপুর বা বিকেলের দিকে। তবে সেই বৃষ্টিতে কিন্তু মানুষ রেহাই পায়নি, গরম উল্টো বেড়েছে। কিন্তু আমরা রাত্রেবেলার দিকে যাই, যদি গভীর রাত্রে, তাহলে আমরা একবার দেখে নেব উপগ্রহ চিত্র কী বলছে দেখুন। উপগ্রহ চিত্র বলছে যে খড়গপুর, বালিচক, কোলাঘাট, তমলুক, হলদিয়া, কন্টাই, দীঘা, নামখানা, ফ্রেজারগঞ্জ, হলদিবাড়ি এদিকগুলোতে কিন্তু এখন অবধি মেঘ রয়েছে কলকাতা, ব্যারাকপুর, পানিহাটি। তবে ব্যারাকপুর, পানিহাটি এখানে কিন্তু খুব হালকা মেঘ রয়েছে। সঙ্গে জঙ্গলপাড়া, আমতা, ঘাটাল, খানাকুল, উলবেড়িয়া, কোলাঘাট, পাঁশকুড়া, তমলুক, মহিষাদল, কেয়াতলা, গোসাবা, কুমিরমারি, ঝাড়খালি। দেখুন গোসাবা, কুমিরমারি এবং ঝাড়খালি, বারুইপুর এদিকটাতে কিন্তু বজ্রপাতের সিম্বল দেখাচ্ছে, অর্থাৎ এদিকে বজ্রপাত হচ্ছে। যারা এই অংশটিকে দেখছেন ভিডিওটি অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আপনাদের এখানে আবহাওয়ার কন্ডিশন কেমন। এদিকে পশ্চিম মেদিনীপুরেও আমরা দেখতে পাচ্ছি কিন্তু মেঘ রয়েছে, বালিচক, কোলাঘাট দিকে তো মেঘ রয়েছে। আর বাদবাকি আমরা যদি একটু ওপরে যাই, ওপরের দিকে গেলে যেমন পুরুলিয়ায় তেমন কোনো মেঘ নেই, বাঁকুড়াতেও তেমন কোনো মেঘ নেই, বর্ধমানে তেমন কোনো মেঘ নেই, শান্তিপুর, দুর্গাপুর এদিকেও তেমন কোনো মেঘ নেই। তবে সিউড়ির দিকটাতে, সিউড়ি, সাঁইথিয়া, মাল্লারপুর এদিকটাতে কিন্তু আমরা একটু মেঘ দেখতে পাচ্ছি। সেম কন্ডিশন বাংলাদেশের কলাপাড়া, বাংলাদেশের উপকূলে কিন্তু ব্যাপক পরিমাণে মেঘ উঠেছে, যেমন মাঠবেড়িয়া, পিরোজপুর, শ্যামনগর, লালমোহন, বরিশাল, মতিরাট এবং চিটাগং সাইডে। এদিকে কিন্তু দিকে কিন্তু বজ্রপাত দেখতে পাচ্ছি। উত্তরবঙ্গে কিন্তু ইতিমধ্যে মেঘ উঠেছে, উত্তরবঙ্গের উত্তর দিনাজপুর, কিষানগঞ্জ, ইসলামপুর, তারপর হচ্ছে সোনারপুর, ঠাকুরগঞ্জ, নকশালবাড়ি, শিলিগুড়ি, কার্শিয়ং, জলপাইগুড়ি, ধূপগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, শ্রীরামপুর, দিনহাটা, ধুবড়ি, লক্ষ্মীপুর এদিকটাতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ব্যাপক হারে মেঘ উঠেছে এবং বজ্রপাতও কিন্তু হচ্ছে জায়গায়। অর্থাৎ উত্তরবঙ্গের দিকেও মেঘ উঠেছে, বৃষ্টির চান্স রয়েছে আজ রাতের দিকে। এবার আমরা সরাসরি চলে যাব আবহাওয়ার রেডারে, দেখে নেব কোথায় কোথায় রাত্রের দিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দেখুন এই মুহূর্তে কলকাতার পশ্চিম ভাগে কিছুটা বৃষ্টির চান্স দেখা যাচ্ছে, আর আরামবাগের পূর্ব ভাগে, আর বাদবাকি জায়গায় দেখুন মেঘ উঠলেও তেমন একটা কিন্তু বৃষ্টি নেই। কিন্তু ঝাড়খণ্ডের দিকে এবং ওড়িশার দিকে কিন্তু বৃষ্টি রয়েছে, ওড়িশার দিকটাতে। এবার চলুন সরাসরি চলে যাই বজ্রবিদ্যুৎ মোড়ে, এবং বজ্রবিদ্যুৎ মোড়ে গিয়ে আমরা যদি আগামীকাল যাই, দেখুন আগামীকাল কিন্তু নামখানা, গঙ্গাসাগর, রায়দিঘি, ঝাড়খালি, গোসাবা, হলদিবাড়ি, জয়নগর এদিকগুলোতে হালকা হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে সকাল থেকে দুপুরের মধ্যে। সঙ্গে খড়গপুর, ঝাড়গ্রাম, চাকুলিয়া, বলরামপুর, পুরুলিয়া, ধানবাদ এদিকগুলো, রঘুনাথপুর এখানেও হালকা কয়েক পশলা বৃষ্টির চান্স দেখা যাচ্ছে। এদিকে কলাপাড়া, বরিশাল, চিটাগং, মহেশখালী এবং ময়মনসিং দিকটাতেও হালকা হালকা বৃষ্টির চান্স রয়েছে আগামীকাল। তারপর আমরা যদি দুপুরের দিকে যাই, দুপুর থেকে বিকেলের মধ্যে কিন্তু বৃষ্টির পরিমাণ বাড়বে, যেমন ভারী বৃষ্টির চান্সই রয়েছে, যেমন বর্ধমান, গোসকারা, বোলপুর, কাটোয়া, তারপর হচ্ছে কৃষ্ণনগর, শান্তিপুর, মন্তেশ্বর, মুড়াগাছা, দেবগ্রাম, লাভপুর, বুরওয়ান, বেলডাঙ্গা, গোকর্ণ, খড়গ্রাম, রামপুরহাট, মাল্লারপুর, সাগরদিঘি, সিউড়ি, দুর্গাপুর এদিকগুলোতে বজ্রপাত সমেত একটু ভারী বৃষ্টির চান্স রয়েছে। সঙ্গে ত্রিপুরার দিকে একটু কিন্তু ভারী বৃষ্টির চান্স দেখতে পাচ্ছি। আর বাদবাকি কলকাতা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ 24 পরগনা এদিকটাতে কিন্তু আমরা বৃষ্টির চান্স তেমন একটা দেখতে পাচ্ছি না দুপুর থেকে সকালের মধ্যে। কিন্তু আমরা যখন দুপুর থেকে সন্ধ্যেবেলার মধ্যে যাচ্ছি, সে সময় কিন্তু বিয়ালের তর, সোনামুখী, খণ্ডঘোষ, দাসঘরা, মেমারি, পান্ডুয়া, কাঁচরাপাড়া, শান্তিপুর এই দিকগুলোতে বৃষ্টি বাড়বে। কিন্তু সোনামুখী, দুর্গাপুর, বিয়ালের তর, গঙ্গাজলঘাটি এবং রানীগঞ্জ এদিকগুলোতে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টি রয়েছে। সঙ্গে আসানসোল, কুন্তি, চিত্তরঞ্জন, দুবরাজপুর এবং রাজনগর, সিউড়ি, নালা, জামতারা, মহেশপুর, রামপুরহাট, দমকা, তারপর হচ্ছে সাগরদিঘি, মুরারাই, তারপর আমরা দেখতে পাচ্ছি লালগোলা, ভগবানগোলা, আমরাপাড়া, নবাবগঞ্জ, দুলিয়ান, ফারাক্কা, সুজাপুর, মালদা এদিকগুলোতে কিন্তু আমরা বজ্রপাত সমেত ভারী বৃষ্টির যে চান্স সেটা কিন্তু বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি। একই সঙ্গে রাজশাহী, মালদা, মহাদেবপুর, সিংড়া, পাবনা দিকটাতেও রয়েছে। কিন্তু এদিকে আমরা দেখতে পাচ্ছি ত্রিপুরা, ধর্মনগর এদিকটাতে কিন্তু ভারী বৃষ্টির চান্স আমরা লক্ষ্য করতে পারছি।
এরপর আমরা আরেকটু এগিয়ে যাবো, এগিয়ে গেলে যদি আমরা সন্ধ্যেবেলা নাগাদ দেখি, সন্ধ্যে বা রাত্রেবেলা নাগাদ, সে সময় দেখুন কলকাতার দিকে কিছু কিছু জায়গায় বৃষ্টি বাড়বে। কলকাতা, মহেশতলা, বজবজ ইতিমধ্যে আগামীকাল আবহাওয়া দপ্তর কমলা সতর্কতা জারি করেছে, দুপুরের আপডেটে দেখিয়ে দিচ্ছি, যারা দেখেননি অবশ্যই দেখে আসতে পারেন। এদিকে আমতা, বাগনান, কোলাঘাট, পাঁশকুড়া, তমলুক, বালিচক, ঘাটাল, চন্দ্রকোনা, কেশপুর, মেদিনীপুর, খড়গপুর, গোয়ালতর, আমলাগড়া, বিষ্ণুপুর, রাজনগর, বাঁকুড়া, ছাতনা, ইন্দুপুর এবং গঙ্গা ঝাড়গাড়ি, সালতোরা এদিকেও কিন্তু একটু ভারী বৃষ্টির চান্স রয়েছে। কিন্তু দেখুন ছত্তিশগড় এবং ওড়িশা আর এদিকে অন্ধ্রপ্রদেশে কিন্তু সে সময় হালকা হালকা বৃষ্টি থাকবে এবং উত্তরবঙ্গ খুব কয়েক পশলা বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি। সেম বাংলাদেশেরও বিভিন্ন জেলায় জেলায় সেম কন্ডিশান। এরপর আমরা 18 তারিখ কমপ্লিট করলাম। আমরা যদি 19 তারিখে যাই, 19 তারিখে কিন্তু ভোরবেলার পর থেকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ভোর রাত্রি থেকে বৃষ্টি আরম্ভ হতে পারে, ভারী বৃষ্টি অনেক জায়গাতে, যার মধ্যে রয়েছে দীঘা, মন্দারমণি, কন্টাই, কাকধা, হলদিয়া, নামখানা, ফ্রেজারগঞ্জ, হলদিবাড়ি সমেত বারুইপুর, জয়নগর, কলকাতা, খড়দা, হাবড়া এবং ব্যারাকপুর, নাগরখাড়া এই দিকগুলোতে, এবং বাদবাকি বর্ধমান, বাঁকুড়া, গোসকারা, সোনামুখী, পুরুলিয়া এদিকগুলোতে কিন্তু একটু ভারী বৃষ্টির চান্স থাকছে। সঙ্গে আমরা চিটাগং, লালমোহন, সেনবাগ, মতিরহাট এবং আমারপুর এদিকটাতে আমরা ভারী বৃষ্টি দেখতে পাচ্ছি। এদিকে মেঘালয়ের দিকে অতি ভারী বৃষ্টির চান্স রয়েছে, অসমের দিকেও ভারী বৃষ্টির চান্স দেখা যাচ্ছে, আর উত্তরবঙ্গতে তো থাকবেই, শিলিগুড়ি, দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার হালকা থেকে মাঝারি মানে বৃষ্টি, ত্রিপুরার ওপরেও কিন্তু ভারী বৃষ্টির চান্স রয়েছে 19 তারিখে ভোরবেলা। ভোর থেকে সকাল থেকে দুপুরের মধ্যে গেলে আমরা দেখতে পাচ্ছি দুপুরবেলা নাগাদ একটু বৃষ্টিটা কমবে, কিন্তু রাত্রেবেলার দিকে কিছুটা কিন্তু বাড়তে পারে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়, বিশেষ করে কলকাতা এবং তার আশেপাশে। একবার যদি আমরা রাত্রে কন্ডিশনটা বা আমরা যদি এই কন্ডিশনটা দেখে নিই, যেমন রাত্রি 9টার দিকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি নিউ টাউন, কলকাতা, পানিহাটি, ব্যারাকপুর, ভাদুরিয়া, তাকি, তারপর হচ্ছে হিঙ্গলগাং, তারপরে হাবড়া এদিকগুলোতে কিন্তু ভারী বৃষ্টির একটা সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি, 12 মিলিমিটারের ওপরে বৃষ্টি থাকবে। বাদবাকি চন্দননগর অর্থাৎ হুগলি ডিস্ট্রিক্ট, এদিকে চাকদা, পান্ডুয়া, বনগাঁ, শান্তিপুর, কৃষ্ণনগর, নবদ্বীপ অর্থাৎ নদিয়া ডিস্ট্রিক্টের দিকটা, আর এদিকে পূর্ব বর্ধমান হয়ে কাটোয়া, বোলপুর, বেলডাঙ্গা, বীরভূমে চলে গেলাম, মুর্শিদাবাদ, বহরমপুর, ডোমকল, করিমপুর এদিকগুলোতে কিন্তু আমরা হালকা থেকে মাঝারি মানের বৃষ্টি দেখতে পাচ্ছি। সঙ্গে পুরুলিয়া এবং দুর্গাপুর, আসানসোল, চিত্তরঞ্জন, বলরামপুর এদিকেও কিন্তু আমরা হালকা থেকে মাঝারি বৃষ্টি দেখতে পাচ্ছি। এদিকে সিলেট, ময়মনসিংহ, মাদান, ফেনারবাগ, লাখাই, রাজশাহী, মেহেরপুর এদিকটাতেও কিন্তু হালকা মাঝারি বৃষ্টি রয়েছে এবং উত্তরবঙ্গ হালকা হালকা বৃষ্টির চান্স আমরা দেখতে পাচ্ছি। তারপর আমরা রাত্রেবেলা ক্রস করে আমরা যদি 20 তারিখে প্রবেশ করি, দেখুন 20 তারিখে রাত্রি 2টো মানে 19 তারিখ থেকে যখন 20 তারিখে প্রবেশ করছি, সেই সময় রাত্রি 2টোর মধ্যে আমরা দেখতে পাচ্ছি বৃষ্টির যে পরিস্থিতি সেটা কিন্তু একটু বাড়বে, যার মধ্যে রয়েছে তমলুক, কোলাঘাট, উলবেড়িয়া, বাগনান, আমতা, শ্যামপুর, বিষ্ণুপুর, বজবজ, সঙ্গে কলকাতা, নিউ টাউন, ভাদুরিয়া, পানিহাটি, ব্যারাকপুর, চন্দননগর, মাসাদ, জঙ্গলপাড়া, জগৎবল্লভপুর, সিঙ্গুর, তাজখাড়া বৃষ্টি পারবে। সঙ্গে কাঁচরাপাড়া, পান্ডুয়া, চাকদা, রানাঘাট, শান্তিপুর, মেমারি, বাগুলা, মন্তেশ্বর, চাপড়া এবং দর্শনা এই দিকটাতেও কিন্তু আমরা বৃষ্টির যে পরিস্থিতি সেটা কিন্তু বাড়তে দেখতে পাচ্ছি। সঙ্গে ময়মনসিংহ, মাদান, কিশোরগঞ্জ, মৌলভীবাজার, লখাই, বিশ্বম্বরপুর বৃষ্টি বাড়বে, অর্থাৎ বাংলাদেশের পূর্বভাগ, উত্তর পূর্বভাগে এদিকে রংপুরও কিছু কিছু জায়গায় বৃষ্টি বাড়তে পারে। বগুড়ার দিকটাতে কিন্তু মেঘালয়ে কিন্তু ব্যাপক বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি, শিলং পুরো ভাসাতে পারে যা বৃষ্টি রয়েছে শিলং সাইডটা এবং তার আশেপাশে বিভিন্ন জায়গাতে। তো এরপরে আমরা যদি দুপুরবেলা যাই 20 তারিখের সকাল থেকে দুপুরের মধ্যে, দেখুন সকাল 8টার পরে বলা হচ্ছে আবারও একচোট বৃষ্টি হবে, মোটামুটি সকাল 7টার দিকে একটু কমবে, 6টা-7টার দিকে, কিন্তু 8টা থেকে আবার নতুন করে বৃষ্টি আরম্ভ হবে, যার ফলে বর্ডার লাগা অংশ কিছু তাকি, বাদুরিয়া, স্বরূপনগর, হাবড়া, নাগরখাড়া, বনগাঁ অর্থাৎ উত্তর 24 পরগনা দিকটাতে কিছুটা বৃষ্টি বাড়বে। সঙ্গে দক্ষিণ 24 পরগনা হয় বজবজ, বারুইপুর, কিয়াতলা, ডায়মন্ড হারবার, জয়নগর, মহিষাদল, হলদিয়া, কুলপি, তমলুক, শ্যামপুর, কাকদ্বীপ, নামখানা, ফ্রেজারগঞ্জ, কেজুরি এই দিকটাতেও কিন্তু আমরা বৃষ্টি যে বাড়তে সেটা কিন্তু দেখতে পাচ্ছি। আর বাদবাকি জায়গাগুলোতে ত্রিপুরা এবং বাংলাদেশে হালকা হালকা বৃষ্টি চলবে এবং রংপুর, সিলেট, ময়মনসিংহ, কালাই, রাজশাহী এদিকেও হালকা হালকা বৃষ্টি চলবে। এরপর আমরা যদি আরেকটু এগিয়ে যাই, আরেকটু এগিয়ে গেলে দুপুরবেলা থেকে সন্ধ্যেবেলার আপডেটটা দেখি 20 তারিখের, তাহলে কিন্তু দেখুন মেদিনীপুরের পশ্চিমবাগ, ঝাড়গ্রাম, চাকুলিয়া, গোপীবল্লভপুর, বাঘেরগোড়া, কেশপুর, শালবনী, বিনপুর, চন্দ্রকোনা, আরামবাগ, আমলাগড়া, কতুলপুর, জয়পুর এদিকগুলোতে বৃষ্টি বাড়বে। একই সঙ্গে বৃষ্টি বাড়বে পুরুলিয়া, সকলারা, কেন্দা, পঞ্চুয়া, সিন্দ্রি, মানবাজার, বিড়রা এবং জয়পুর, সঙ্গে পাড়া, রঘুনাথপুর এবং বাদবাকিটা ঝাড়খণ্ডের দিকে চলে যাচ্ছে, সেখানেও একটু ভারী বৃষ্টির চান্স আমরা দেখতে পাচ্ছি, বা একটু না অনেকটাই ভারী বৃষ্টির চান্স রয়েছে। এদিকে কিন্তু ঢাকাতেও বৃষ্টি বাড়বে, দোহাট, ঢাকা, শিবচর, মুন্সিগঞ্জ, ধামরা এবং নরসিংদী সাইডটাতে। এদিকে ত্রিপুরার ওপরেও বৃষ্টি বাড়বে এবং মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, বালুরঘাট, দেখুন করণদিঘি, রায়গঞ্জ, হরিশ্চন্দ্রপুর, কিষানগঞ্জ, ইসলামপুর, নকশালবাড়ি, শিলিগুড়ি, দার্জিলিং, কালিম্পং এদিকেও মাঝারি মানের বৃষ্টি বা হালকা হালকা বৃষ্টি আমরা কোথাও কোথাও দেখতে পাচ্ছি। এদিকে ওড়িশার ওপরেও কিন্তু বৃষ্টি বাড়তে পারে।
এরপরে আমরা 20 তারিখের পর যদি 21 তারিখ যায় অর্থাৎ বুধবারেও কিন্তু দেখতে পাচ্ছেন বাংলাদেশ এবং দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় কিন্তু ভারী বৃষ্টির একটা চান্স রয়েছে। বুধবারেও অনেক জায়গাতেই রয়েছে, কলকাতার দিকে, খড়গপুর, দেখুন রাত্রেবেলা তো ব্যাপক পরিমাণে বৃষ্টি রয়েছে 21 তারিখে। তবে যে ব্যাপক বৃষ্টিটা দেখলেন, এটা আপনাদেরকে আমরা একদমই বলবো না যে এটা ব্যাপক বৃষ্টি থাকবে, কারণ এখন কিন্তু কোনো 100% গ্যারান্টি দেওয়া সম্ভব হচ্ছে না। আবহাওয়া অনেক পরিবর্তন ঘটছে, আর এই পরিবর্তনটাকে যদি আমরা 100% বলি যেটা হবেই, তাহলে কিন্তু সেটা বলা বৃথা। তাহলে হয়তো আপনারা আমাকে বলবেন যে আমি ফেক আপডেট দিচ্ছি, তবে একটা সম্ভাবনা রয়েছে। দেখা যাক পরবর্তী আপডেটগুলোতে কী হয়। তবে 21-22 কিন্তু একটা ভারী বৃষ্টির আমরা চান্স দেখতে পাচ্ছি। দেখা যাক পরবর্তী সময়গুলোতে কী হয়। এরপর আরও নতুন আপডেট নিয়ে আসবো, যেখানে আরও কিন্তু পরিবর্তন তুলে ধরবো। ধন্যবাদ।